গরম। এই যে মাটি তুলে রেখেছে তোমার বাড়ির সামনে, দেখেছো কত? 2 পোলা পানরে নিয়ে আমি আজকে বেরোলাম এই ভর দুপুর বেলা। এইখানে একজন আর ওইখানে একজন। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যে টেনে এনেছো আমাদেরকে, সেটা সবাইকে জানা। কি কি? এই যে বলেছো 1:30টার সময় চলে আসতে হবে, না তোমার নাকি হার্ট অ্যাটাক আসে না খেলে। এখন কেন? কটা বাজে? হ্যাঁ, তো 2টো বাজে। এদেরকে বলতে হয়। যদি এরকম না বলতাম তোরা 3টে-4টের আগে আসতি না। আমি কি রে মানে তোদের তোদেরকে ভুলে পড়েছে মাকড়সা সাউথ সিটিজের মতো। এই গান বন্ধ কর। এই কি হয়েছে তোর? রোদ্রে আমি বসতে পারছি না, আমার ভালো লাগছে না। আর তারপরে কি বললি সেটা বল একবার। ও আবার এখন ব্লগের জন্য আবার বলতে হবে। আমি যেভাবে বলেছিস এক্স্যাক্টলি ওইরকম ভাবে অ্যাক্টিং করে বল। আমি তাহলে চেপে আসছি সুকান্ত শুরু থেকে আবার। হ্যাঁ, চেপে বসছিস না আমাকে আর বলতে। আরে বাবা এদিকে তো রোদ্দুর, আমি তো কেন সামনে বসতে গেলাম? মুটকিকে বসতে দিলেই বোধহয় ভালো হতো। দেখেছেন? দেখুন, আপনারা শুধু দেখুন। এই হচ্ছে ভাই ভাই কামবালি ভাই। ভাই প্রচুর সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে আমার গাড়ির এসিতেও ঠান্ডা লাগে না, বাড়ির এসিতেও ঠান্ডা লাগে না। কারণ গরমকালে গরমই লাগে, সেই জন্যই এসিটা চালানো হয়। একটা মডারেট টেম্পারেচারে চালালে ঠিক আছে। কিন্তু এখানে যে শায়কের আবার গাড়ির এসিতে ঠান্ডা লাগে না, বাড়ির এসিতে ঠান্ডা লাগে। আর সুকান্তর হচ্ছে বাড়ির এসিতে ঠান্ডা লাগে না, গাড়ির এসিতে ঠান্ডা লাগে। কেন বলবো? কারণটা বলবো কেন? দেখো গাড়িটা তো এখনো নিজের চলছে না, লোকের চলছে। আর বাড়িতে তো এসিটা তো নিজের টাকায় গাড়িতে এসি চালাই না আমি। গাড়িতে এসি চালাই না আমি। আমি তোর গাড়িতে 1-2বারই উঠেছি। একদম মিথ্যা কথা বলিস না। গাড়িতেও এসি চালায় হচ্ছে 25-এ, ঠিক আছে? মানে এটা চলবে, যেটাতে কোনো বিল চলবে। আমার কথা হচ্ছে যদি বাইরে টেম্পারেচার 30 থাকে আর আমি ঘরের এসিও 30-এই চালাই, তাহলে আমি চালাচ্ছি কেন? 27-এ চলে। 27-এ নাকি এসি চলছে? এমন কোনো লাভ হয় না তাতে। আমার বাড়িতে গেল, আমার বাড়িতে 23-এ এসি চলছিল, পক করে এসিটাকে বাড়িয়ে দিয়ে 27 করে দিল। আর যেখানে অন্যের গাড়িতে ওঠে এসি তো চিল করে দে। মিলে আমাকে যদি চেপে ধরে, আমার মনে হয় মুখ বুঝে থাকাই ভালো। ওই যে সত্যি কথা বললে তো মুখ বুঝে থাকতেই হবে। কি রে, তোমার যে কোনো শত্রু নেই, তোমার বাবার পন্থা নেওয়াই উচিত। সাউথ সিটির পার্কিং এ আমরা ঘুরে বেড়াচ্ছি, কোনো পার্কিং পাচ্ছি না। এদিকে বেড়া দিয়ে রেখেছে, উপরে আর যাওয়া যাবে না। উপরটা খুলবে কেন? উপরটা খুলছে না কেন? এই তো ঠিক নয়। অদ্ভুত। তুমি যাও তো, গিয়ে একটু দেখে এসো তো, অথরিটির সাথে মালিককে ফোন করো। এই দেখ, এটা তো ঠিক কথা। অ্যাস্টন মার্টিন ভাই, কোথায়? কি একটা ভালো গাড়ি। গাড়িটা দেখ রে, বাহ চওড়া রে গাড়িটা। গাড়িটা ভাই। আর ওখানে আমরা ফেরারি দেখলাম, সেটা আর ভিডিও করা হলো না আমার। এটা নিচের এটা দেখ, নাম্বার। খিদেতে আমি ধরো হয়ে পড়েছি। আমার খুব খিদে পড়ে যেতে পারিস? হ্যাঁ, আমার খিদে পেয়ে গেছে। ও কেন সানগ্লাস পরে আছে? কেন খুলছে না সানগ্লাস? সানগ্লাসটা স্টাইল। ক্যামেরাটা পৌঁছে একটু নোংরা ক্যামেরা। ডিগলাম লাগছে ক্যামেরাটা। মোট এখনো 25 মিনিট ওয়েটিং। কি করে হবে? আমরা তো ওয়েট করে নেব, কিন্তু তুই কি করে পারবি? অ্যাম্বুলেন্স একটা বলে রাখ। তুই একটু অসুস্থ, সাথে মাথা করে পড়ে বাবা বলে পড়ে যায়, তাহলেই দেবে। এই জন্য বলেছিলাম যে তোরা একটার মধ্যে চলে আয়। আমরা একটার মধ্যেই পৌঁছে গেছিলাম। স্ট্রেট করতে গিয়ে এখন বোঝো কোথায় স্ট্রেট, বোঝো কোথায় স্ট্রেট যাবে। আমি যাব না, আমাকে টেনে হিচড়ে একটা দোকানে নিয়ে যাওয়া হচ্ছে। আমার কিচ্ছু কেনার ইচ্ছে নেই, কিনে দেওয়ারও ইচ্ছে নেই। জোর করে টানতে নিয়ে যাচ্ছে আমায়। এই কোথায়? এখানে কোনো চিরুনি নেই। না না, একটা জুয়েলারির দোকান। বেশ হয়েছে, অপমান করে বের করে দিয়েছে। চিরুনি চাই, ডায়মন্ড লাগা। এখানে কসমেটিক্স এতে সাউথ সিটি থেকে চিরুনি কিনে। আমি সাউথ সিটি থেকে চিরুনি কিনে দেবো না। কি চেয়ার কিনে দাও? চেয়ার আমি সাপসিতে পাওয়া যাবে। দেখো ওই চেয়ারটা খুব পছন্দ আমার, কিনে দাও। এই
আমি ঢুকবোই না, আমি একদম বাইরেটায় দাঁড়িয়ে আছি, আমি যাব না। আমি দুই জগাই মাদাইকে নিয়ে এসেছি আজকে সাউথ সিটিতে, মানে নিয়ে এসেছি মানে ওরা আমাকে নিয়ে এসেছে, কিন্তু আজকে আমি দুজনকে ট্রিট দেব। এই ট্রিটটা অনেক দিন ধরে পাওনা ছিল ওদের। এটা হচ্ছে ভাইফোঁটা, আমার জন্মদিন, আরো বিভিন্ন রকম ওরা আরো জুড়েছে এর সাথে, যে এটার জন্য খাওয়াবে ওটার জন্য খাওয়াবে। তো বেসিক্যালি আমার খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে ভাইফোঁটা আর আমার জন্মদিনের উদ্দেশ্যে। এটা অনেক দিন ধরে এটা বাকি ছিল, তো আজকে ওই জন্যই সাউথ সিটিতে দুজনকে খাওয়া বলে। তো এরা দুজন এখন আমাকে ছেকে ধরেছে, ভিডিও করে অ্যালার্ট তোকে দোকানের বাইরে দাঁড়িয়ে এত বকতে না আমি ঢুকবো, আমি কিছু কিনে দিতে পারবো না, আমি আমার শুধু খাওয়ানোর কথা, আমি কিচ্ছু কিনে দিতে পারবো না, অসম্ভব অসম্ভব। ও এরকম অফার চলছে না, আমি একটা নিলাম। এই যে একটা জিনিসের টাকা নয়া পয়সাও আমি দেব না। এই পেছনে এই যে ওখানটায় আছে টাইম জোন, বলছি কি টাইম জোনে গিয়ে খেললে হয় না? পয়সা কি চুলকাচ্ছে? বাড়ির নিচে আগে ছোটবেলা কিতকিত খেলতে ভুলে গেছো? সেটা খেলবো চলো সবাই মিলে, ছোঁয়াছুঁইও খেলতে পারি, ধরাধরি কুমিরডাঙ্গা হ্যাঁ। পয়সা খরচা করে আজকালকার বাচ্চাদেরকে টাইম ধরে নিয়ে আসে, মা বাবার টাকা বেশি হলে যা হয়। ঠিক ঠিক ঠিক। ওটা কুমিরডাঙ্গা খেলার কত মজার গেম একটা। লক এন্ড কি খেলেছিস? হ্যাঁ, এলওএনডি লন্ডন খেলেছো? হ্যাঁ। তারপরে হচ্ছে গোল স্পট। এটা কি? গোল স্পট একটা খেলা আছে, চলো এটাই খেলি আজকে। এই তোমরা এই খেলাগুলো খেলেছো কিনা জানাবে কমেন্টে। গোল স্পটটা কি আমি জানি না। গোল স্পট কি সেটা তোমরা লিখবে, ঠিক আছে? হ্যাঁ, তুই কোনো খেলা খেলেছিস কোনোদিন? ইচিং বিচিং। কি ইচিং বিচিং। এরকম কোনো খেলা পাতা জোড়া জোড়া খেলেছে। বলছি ইচিং বিচিং, এই ইচিং বিচিং কি খেলা? পা ফাঁক করে এরকম কলা গাছ বানিয়ে অনেক কিছু খেলা। ওটা ইচিং বিচিং নয়, হ্যাঁ এরকম 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 ধরতে হয়। এটা একটা খেলা ছিল না, আমি হ্যাঁ জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পায়ের বুড়ো আঙুলের ওপরে হ্যাঁ, ওপরে ওটা ইচিং বিচিং। আম পাতা জোড়া জোড়া খেলতে পারিস? এরকম এই বলছি নাচতে হতো না, লাফাতে হতো। বলছি আম পাতা জোড়া জোড়া খেলতে হ্যাঁ, পারিস? আম পাতা জোড়া জোড়া মারবো। চাবুক চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। এই যে দাঁড়া। খেতেছে, গরু ছুঁড়ে বেড়েছে। এই যে পাগলা ঘোড়া, এই যে এই না না না, এই যে পাগলা ঘোড়া। আমাদের কি নেবে না, সবাই দেশে ঢুকে যাচ্ছে। ওই দেখা ঢুকে গেল, ওই দেখো মুড়ি নিয়ে ঢুকে যাচ্ছে। এই মা, এরা পরে এসে কি করে আগে ঢুকে গেল? বলছি এই বল কথা বল কথা আমি বল। চিনতে পারিনি, সাহেবকে চিনতে পারিনি, আমরা ওদের ঢুকিয়ে দেওয়ার কথা এতক্ষণে। আমরা ভাবলাম যে দাঁড়াতে হবে না, ওদের সব জায়গায় চিনতে পারে ঢুকিয়ে দেয়। আস্তে আস্তে আমার মনে হচ্ছে আমি নিস্তেজ হয়ে পড়ছি, মনে হচ্ছে আমি এরকম অজ্ঞান হয়ে যাবো, না খেয়ে দেবে, আর পারছি না। হয়ে যাও, সেটাই চাই।